ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে উপসচিব থেকে সিনিয়র সচিব পদমর্যাদার 350 কর্মকর্তাকে পাঠানো হবে থাইল্যান্ডের বিশেষায়িত একটি কৃষি বিশ্ববিদ্যালয়, যেটি নাইট লাইফ বিনোদনের জন্য বিশ্বখ্যাত পাতায়া থেকে মাত্র ঘণ্টাখানেক দূরত্বে। দেশে প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের আগ্রহ না থাকায় এমন উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যেটির বাস্তবায়ন করবে বিয়াম ফাউন্ডেশন। বিএনপি সরকারের প্রথম একনেকে অনুমোদনের জন্য উপস্থাপন হতে পারে প্রকল্পটি, যদিও অর্থনৈতিক সংকটকালীন সময়ে এ ধরনের প্রকল্পের কড়া সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। প্রশিক্ষণের নামে সরকারি অর্থলুটের অভিযোগ আছে ভুরি ভুরি। উগান্ডা সহ তৃতীয় বিশ্বের পিছিয়ে পড়া সব দেশে আজগুবি নানা প্রকল্প নিয়ে অতীতে হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। এবার ইংরেজি শিখতে যুক্তরাজ্যের বদলে কর্মকর্তাদের থাইল্যান্ডে পাঠানোর প্রকল্প হাতে নিয়েছে বিয়াম ফাউন্ডেশন। উপসচিব থেকে সিনিয়র সচিব পদমর্যাদার মোট 350 কর্মকর্তা সুযোগ পাবেন এমন প্রশিক্ষণের। এজন্য যে বিশ্ববিদ্যালয়কে নির্বাচন করা হয়েছে সেটি নাইট লাইফ বিনোদনের জন্য বিখ্যাত পাতায়া থেকে মাত্র ঘণ্টাখানেকের দূরত্বে অবস্থিত। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে হাস্যরস, সমালোচনা করছেন সাবেক কর্মকর্তারাও। রাজনীতি এবং আমলাতন্ত্র দুইটার মধ্যে যখন শুদ্ধাচার এর ব্রত না আসবে, সদিচ্ছা জাগ্রত না হবে, ততদিন আপনার কোনোটাই ভালো চলবে না। উপসচিব ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইংরেজি শিখতে বিদেশে গমনকেই প্রশ্নবিদ্ধ উদ্যোগ বলছেন টিআইবির নির্বাহী পরিচালক। ইংরেজি না জেনে এত বড় কর্মকর্তা হওয়ারই সমালোচনা করছেন তিনি। কোন সচিব যদি মনে করে ইংরেজি শিখতে বিদেশে যেতে হবে, তাহলে তার সচিব হওয়ারই যোগ্যতা নাই। তারপরে যদি কোনো প্রয়োজন থাকে, ঘাটতি থাকে, সেটি বাংলাদেশে ঘরে বসেই যে কোনো ব্যক্তি শিখতে পারে। কর্মকর্তাদের দক্ষতা বাড়িয়ে সরকারি সেবার মান উন্নয়নে প্রতি বছর বুনিয়াদী প্রশিক্ষণের জন্য প্রকল্প বাস্তবায়ন করে সরকার। তবে এমন প্রকল্প নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক। তারা শুধু জানান, আগে কৃচ্ছ্রতা সাধন নীতির কারণে এটি অনুমোদন করেনি সরকার, এবার তাই নতুন করে অনুমোদন চাওয়া হয়েছে। প্রকল্পটির মেয়াদ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন মাত্র 37.25%। তৃতীয়বারের মতো ডিপিপি সংশোধন হয়ে বিএনপি সরকারের প্রথম একনেক সভাতেই এটি উপস্থাপনের কথা রয়েছে।